তোমরা দেখো আমার বই থেকে কয়েকটা ম্যাথ দেখো, তার মাঝে একটা হচ্ছে 16 ডি 9 নাম্বারটা, 16 ডি 9 নাম্বারটা। এখানে জেড সমান দেয়া আছে 1 + 3i - 2i², আর নিচে দেখো দেয়া আছে 1 + i তার হোল স্কয়ার। তোমার কাছ থেকে রুট জেড নির্ণয় করতে বলছে, মানে রুট জেড চাইছে। এক কথায় তোমার এটাকে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য, বর্গমূল করার আগে তুমি কি করবা? উপরের কিছু ক্যালকুলেশন আছে আর নিচে কি করে দিবা? স্কয়ারটা ভেঙে দিবা, তাই না? ওকে, তাহলে দেখো 1 + 3i, এই i² সমান কি? -1 আর মাইনাস মিলে কি +2, আর a + b হোল স্কয়ার, 1 এর উপরে স্কয়ার প্লাস 2 * 1 * i প্লাস কি i²। তাহলে দেখো এই জায়গাতে 1 + 2 তার মানে কি 3 + 3i, নিচে এখানে 1 + 2i, আর i² সমান কি -1। তাহলে আলটিমেটলি তুমি যা পাচ্ছ 3 + 3i, নিচে কিন্তু পাচ্ছ, দেখো তো কি পাচ্ছ, 2i পাচ্ছ। আমাদের জেড আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, এটা সত্য, তবে অবশ্যই যেটার বর্গমূল নির্ণয় করব তাকে অবশ্যই কোন আকারে থাকতে হবে? a + ib আকারে। এটা কি a + ib আকারে আছে? না। তাহলে a + ib আকারে নিয়ে আসার জন্য লব এবং হরকে তুমি কি দ্বারা গুণ করতে পারো? না, মানে জটিল সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী লাগে, কিন্তু যেহেতু এটা একটা কি সংখ্যা, কাল্পনিক সংখ্যা, নিচে 2iটা কি কাল্পনিক সংখ্যা, তো এটার ক্ষেত্রে 2i লাগবে না বা -2i লাগবে না। তুমি যদি শুধুমাত্র লব এবং হরকে i দ্বারা গুণ করো, দেখো ভাইয়া উপরে i নিলা নিচেও i নিলা, তাইলেও কিন্তু হয়ে যায়। কেন হয় তুমি দেখো, i দ্বারা গুণ করলে 3 হয়ে যাবে কত? 3i, আর 3i হয়ে যাবে কত? 3i², আর এই i 2i এর সাথে গুণ করলে কি 2i²। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এখানে 3i², i² মানে কি? i² সমান কি -1, তাহলে -1 3 এর সাথে গুণ হলে কি -3 প্লাস কত 3i, আর দেখো তো i² সমান কি -1 2 এর সাথে গুণ করলে কি -2। এখন ঠিক পরের লাইনটা যদি দেখো, আচ্ছা পরের লাইনটা যদি তুমি দেখো, তা হচ্ছে এই -3 নিচেও তুমি -2 দিয়ে ভাগ করতে পারো না ভাইয়া? তাহলে তুমি জেড সমান যা পাবা, এই -3 নিচেও রাখতে পারো কত? -2। -3 নিচে -2 রাখলে -3 ডিভাইড বাই -2, মাইনাসে মাইনাসে কি প্লাস কত বলো তো? 3/2। ভাই বুঝুন, আবার এই 3i এর নিচেও কত দিয়ে ভাগ করতে পারো? -2 দিয়ে। তবে 3i এর নিচে -2 থাকলে মাইনাসটা প্লাসটাকে কি করে দিবে? মাইনাস করে দিবে। তুমি এটা দেখতে এরকম হবে -3/2i। তাহলে দেখো আমরা কিন্তু আলটিমেটলি দেখো আমরা এই যে জেড বা জটিল সংখ্যাটাকে a + ib আকারে নিয়ে আসতে পারছি। এখন তোমার দরকার এটার কি?
বর্গমূল করতে গেলে তোমার সবার আগে করা লাগবে কি মডুলাস, তাই না? তো করে ফেলো। এখন মডুলাসকে আমরা 8 দ্বারা প্রকাশ করতাম, √(x² + y²), তার মানে 3/2 তারপর স্কয়ার প্লাস -3/2 তারপরে স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে খেয়াল করো, তুমি যা পাবা 9/4 প্লাস 9/4, তার মানে 2 × 9/4, তার মানে √2। দেখো তুমি চাইলে এটাকে লিখতে পারো এরকম করে, 9/4 রুটের বাইরে আসলে কি 3/2, কত √2। তার মানে হ্যাঁ গুণ করতে পারো, আবার ওটা দিয়ে তো কেটেই যাবে, উপরেও -2 নিলা, নিচেও মাইনাস, উপরে -2 নিচে -2 কেটে গেল। শোনো করা যাবে, কিন্তু করে তো তোমার এইটাই আসবে। তো প্রশ্ন হচ্ছে ভাই আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে কেন নেই? কারণ জটিল সংখ্যার ক্ষেত্রে a + b × a - b সূত্র বসানো প্রয়োজন পড়ে, বাট এখানে তো আসলে ওটা প্রয়োজন নাই। এই জন্য বুঝছো, আমাদের এখানে মেইন টার্গেটটাই হচ্ছে যে নিচ থেকে আইটাকে দূর করা, আর নিচ থেকে আইটাকে দূর করার জন্যই আই আছে, আর একটা আই নিলে কিন্তু i² হয়ে যাচ্ছে, i² মানে -, দূর হয়ে যাবে। বিষয়টা এরকম, বুঝতে পারছো? তাহলে মডুলাস আর পাইছো। অতএব √z, z এর আর্গুমেন্ট কত হবে দেখো, ±1 কত √2, রুটের ভিতরে r + x, আর কত 3√2/2 লেখো, প্লাস x বলতে কত 3/2, মাইনাস, এখানে মাইনাস কেন হবে? কারণ i এর সামনে কি মাইনাস, i × √, দেখো তো কত, r + x, তারপরে কি r - x, 3√2/2 মাইনাস x বলতে কত 3/2, এই হলো বিষয়। √r + x মাইনাস i × √r - x। তাহলে দেখো প্লাস অর মাইনাস 1/√2, রুটের ভিতরে নিচে দেখো 2, 3√2 প্লাস কত 3, মাইনাস i × রুটের ভিতরে নিচে 2, 3√2 মাইনাস কত 3। তাহলে এখন দেখো প্লাস মাইনাস 1/√2, দেখো তো ভাইয়া আমরা নিঃসন্দেহে এখান থেকে 3 কমন নিতে পারি, 3 কমন নিলে √2 প্লাস কত 1, নিচে কত 2, মাইনাস i × এখান থেকে তুমি 3 কমন নিলে √2 মাইনাস আর নিচে কত 2। ঠিক আছে ভাই, বলো আর কিছু কি কমন নেওয়া যায়? রুটের ভিতরে 3 আছে, রুটের ভিতরে 2 আছে, এখানেও আছে, এখানে রুটের ভিতরে 3 আছে, রুটের ভিতরে 2 আছে, তার মানে √3/√2টাও তুমি কমন নিতে পারো। দেখো বিষয়টা, তাহলে প্লাস মাইনাস 1/√2, এখানে দেখো √3/√2, রুটের ভিতরে √2 প্লাস 1 মাইনাস i × রুটের ভিতরে √3/√2, তারপর রুটের ভিতরে √2 মাইনাস 1। এখন তুমি বলো, এখন তুমি তার মানে কি কমন নিতে পারবা? √3/√2, √3/√2 যদি তুমি কমন নাও, তার ঠিক পরের লাইনে উপরে √3 থাকবে, নিচে √2 আর √2 গুণ করে কত হবে 2 হবে। লিখে ফেলো পরে আরেকটা লাইন,
নিজেরা বাসায় বাকিটা করে নিও। এরপর দেখো আচ্ছা, গতদিন তোমাদের সিকিউর বিষয়টা ক্লিয়ার করেছে। সিকিউর বিষয়টা নর্মালি হয়েছে কি, যে তুমি যদি এই ফর্মুলা অনুযায়ী করো তাহলে ম্যাথটা ছোট হয়ে যায়, যার ফলে 4 মার্কস দিতে টিচার একটু কৃপণতা করে। বাট তুমি এই নিয়মে করার ফলে কি ম্যাথটা ছোট হচ্ছে নাকি তা তো যথেষ্ট বড়? এতেই যদি এত বড়, এখন যদি ওই রেগুলার যে নিয়ম আছে ওই নিয়মে যদি তুমি করো তাহলে তুমিই বলো যে ওইটা আরো অনেক বড় হয়ে যাবে না? তখন বরং ওই নিয়মটা এই টিচারের দেখতে বিরক্ত লাগবে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে, আমরা যে ফর্মুলাটা এটা বেসিক রুলস থেকে আসছে, আমরা প্রমাণ করে দিয়েছি। সো এই ফর্মুলাটা অ্যাকসেপ্ট করা যাবে বা এটা গ্রহণযোগ্য, বাট তুমি আসলে দেখবা কোন ম্যাথের ক্ষেত্রে তুমি রুলসটা অ্যাপ্লাই করতেছো, বুঝছো? আসলে ছোট হলে টিচাররা মনে হবে যে ফাঁকিবাজি করছে, মার্কস কম দিবে এই। আচ্ছা, 16 ডি এর 11 নাম্বারটা দেখো, এইচ অফ এক্স দেয়া আছে -8x 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এক্স এর আবার পরিচয় দেয়া আছে -i। এটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা কোশ্চেন। আচ্ছা, তো তোমার কাছ থেকে চাইছে রুট এইচ এক্স কত? ওকে ফাইন। তো এইচ অফ এক্স আছে -8x, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি যে কাজটা করতে পারো পরের লাইনে গিয়ে, এক্স এর পরিচয় তো বলেই দিছে কত, i। তারপর দেখো 1 মাইনাস i এর উপরে কি স্কোয়ার, তাই না? দেখো -8i 1 i স্কোয়ার সমান তো -1, মাইনাসে মাইনাসে +1, তাহলে -8i ডিভাইডেড বাই কত 2, তার মানে -4i। এটা তুমি কি সমান পাইলা ভাই? এইচ অফ এক্স সমান পাইছো। বাট তোমার কি এইচ অফ এক্স দরকার নাকি এটা বর্গমূল দরকার? হ্যাঁ, এটা দিয়ে লিখে না, এটা দিয়ে লিখে মজা আছে। দেখো তাহলে পরের লাইনে এইচ অফ এক্স এর রুট চাইছে। হ্যাঁ, তো এইচ অফ এক্স এর রুট মানে কি -4i রুট। বলো তো এটা করার শর্টকাটটা গত ক্লাসে শিখাইছিলাম না? শর্টকাটটা মনে আছে? যেহেতু বোর্ড পরীক্ষা আসছে, তুমি কিন্তু শর্টকাট করলে মার্কস পাবা না, তোমাকে এটা ডিটেলসই করতে হবে। মনে আছে? এই টাইপের যাই থাকুক না কেন তোমরা কি বানাইতা? 2i বানাইতা, ভুলে গেছো? দেখো যাই থাকুক না কেন তোমরা বানাইতা 2i। যদি একবার বানাবা 2 ইন্টু -2i, দেখো তো 2 ইন্টু 2i মানে কি -4i। ঠিক আছে ভাই? এরপর একটা +1 নাও আর একটা -1 নাও। দেখো -4i ছিল, আমরা 2 ইন্টু -2i বানাইছি, তার মানে -4i। তারপর একটা বাড়তি +1 নিয়েছি আর একটা -1 নিয়েছি। এর পরের কাজটা কি তোমাদের আশা করি মনে আছে? পরের কাজটা এরকম ছিল, 2 1 থাকবে 1 এর উপর স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু i, আর -1 এর পরিবর্তে লেখা যায় i স্কোয়ার, কেননা তোমরা জানো i স্কোয়ার মানে হচ্ছে -1। এরপর দেখো 2 a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার 1 মাইনাস i তার কি হোল স্কোয়ার। স্কোয়ার রুটটা যদি উঠে যায় তাহলে সামনে অবশ্যই একটা কি আসবে, প্লাস মাইনাস। এই যে স্কোয়ার আর এই রুটটা উঠে যাবে, বাট 2 এর উপরে কি স্কোয়ার আছে? না, তাহলে 2 এর উপরে স্কোয়ার না থাকলে 2 এর উপরে রুট থাকবে। আর দেখো 1 মাইনাস i তার স্কোয়ারের ফলে 1 মাইনাস i তার হোল স্কোয়ার ছিল, স্কোয়ার রুট উঠে গেছে। এইটা আমাদের অ্যান্সার। এটা কিন্তু ডিটেলস, এটা কিন্তু শর্টকাট পদ্ধতি না, এটা ডিটেলস পদ্ধতি। আর শর্টকাট এটার গতকাল ক্লাসে কিভাবে শিখেছিলাম,
আর এরকম রুট থাকলে প্লাস মাইনাস এর ভিতরে 4 আছে, তাহলে √4 ডিভাইডেড বাই কি √2, আর মাইনাস আছে এই জন্য 1 মাইনাস আই। শিখেছিলাম না এটা? ওকে, শোনো তোমাদের বাড়ির কাজ আমার বই থেকে 15 এবং 16 সবগুলো, বেশি না, 15-20টা ম্যাথ আছে। এর ভিতরে আবার ম্যাক্সিমাম করে দিয়েছি, বুঝছো? যে ম্যাথগুলা বাড়ি কাজ দিলাম, অনেকে ভাবতেছে বোধ হয় অনেকগুলো ম্যাথ, কিন্তু দেখবা যে ম্যাক্সিমামই 50% ম্যাথ করে দেওয়া হয়েছে। না, ওগুলো করার দরকার নেই, যেগুলো করে ফেলছে ওগুলো দরকার নেই, বাকিগুলো পারবা তোমরা। তো আমি শুরুতে একটা প্রবলেম দিচ্ছি, -i এর ঘনমূলের যোগফল কত? এটা বুয়েটে আসছে 2018-19। তো এই কোশ্চেনটা করার আগে আমরা অন্য একটা প্রবলেম আগে করব, শুধু 1 এর বা -1 এর ঘনমূলের একটা করব। এই যে -1 এর ঘনমূল, -1 এর ঘনমূল সমান কত, এটা আমরা বের করব। তোমরা এর আগে দেখে আসছিলা বর্গমূল যখন বের করতা, যে কোনো কাল্পনিক বর্গমূলের ক্ষেত্রে তোমরা কয়টা মূল পাইতে? একটা নাকি দুইটা? কয়টা পাইতে? দুইটা পাইতে। ওকে ভাইয়া, এখন দেখো এই রুটের ভিতরে -1 3, তো তুমি ধরে নাও এইটার ঘনমূল সমান x, ঠিক আছে? এটার ঘনমূল সমান ধরে নাও x। তো এখন পরের লাইনে গিয়ে উভয় পক্ষে কিউব করে দাও, x³ সমান -1 বা x³ -1 এর পাশে আসলে কি +1 = 0। আমাদের -1 এর ঘনমূল কত সেটা নির্ণয় করতে বলছে। আমরা ধরে নিয়েছি -1 এর ঘনমূল সমান হচ্ছে কত? x, তারপর উভয় পক্ষে কিউব করে দিয়েছে। এবার 1 আছে, বলো তো ভাই 1 এর পাওয়ার যদি আমরা 3 দেই কোনো অসুবিধা আছে? না। দেখো তো চেহারাটা দেখতে কেমন, a³ + b³। আর তোমরা কি a³ + b³ এর ফর্মুলা জানো না? a³ + b³ এর উৎপাদকের ফর্মুলা কি ছিল জানো? a + b a² - ab + b², এটা না ভাই? ওকে, তাহলে এখান থেকে তুমি যা পাবা x + 1 = 0, আর অর দেখো x² - x + 1 = কত? 0। এগুলো বিষয়। বা এখান থেকে তুমি লিখতে পারবা x সমান কত? -1। আর এখান থেকে তোমরা লিখবা, দেখো যে এটা অনেকে হয়তো ভুলে গেছে, আমি একটু আরেকবার একটু বলে দিই। দেখো ax² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণের মূল বের করা বা x এর মান বের করা ফর্মুলা হচ্ছে -b ± √b² - 4a x² সব a c, তো এই যে c ডিভাইডেড বাই 2a 2 × a। দেখো এই দ্বিঘাত সমীকরণে x এর মান বের করার সিস্টেম হচ্ছে -b হচ্ছে x এর সব ± √b², x এর সব তারপর স্কয়ার -4a x² সব a, আর c হচ্ছে ধ্রুবক। ওকে, তুমি এখন একটু খেয়াল করো যে তুমি যদি এটার সাথে তুলনা করো, ওই যে আমাদের ওই কোশ্চেনটা, এটার সাথে তুলনা করলে a কত বলতে পারো? 1, b কত? c কত? 1। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে -b
তাহলে মাইনাস বি বলতে এক্স এর সহগ কত, -1 প্লাস অর মাইনাস √b² মাইনাস 4ac, মানে -1 এর উপরে স্কয়ার, দেখো b² মাইনাস 4ac, এ কত বলো তো, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ 1 আর সি হচ্ছে ধ্রুবপদ কত 1 ডিভাইড বাই 2 এ 2 ইনটু এক্স স্কয়ার সহগ 1। তাহলে এখন তুমি যা পাবা তা হচ্ছে -1 প্লাস 1 প্লাস মাইনাস রুটের ভিতরে দেখো তো -1 এর উপর স্কয়ার -4, তার মানে কত আসে, -1 এর উপর স্কয়ার মানে কি 1, 1 থেকে 1 থেকে যদি তুমি 4 বাদ দাও তার মানে কত -3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো -1 এর ঘনমূল কিন্তু তিনটা, যে তিনটা কিন্তু আমরা বের করে ফেলছি, একটা 1 প্লাস অর মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2, তাহলে এই তিনটা ঠিক আছে। তুমি বলো ভাই আপনার কাছ থেকে তো এটা চাই না, হ্যাঁ চাই নাই তো, আপনার কাছ থেকে না চাইছে -i এর ঘনমূল, হ্যাঁ আমরা ওইটাই বের করব। তো তার আগে একটু দেখাইলাম যে এটা কিভাবে করে আর কি। আচ্ছা দেখো তো আচ্ছা দরকার নেই, এখানে একটু খেয়াল করো ভাইয়া, তা হচ্ছে যে -i এর ঘনমূলের যোগফল চাইছে। তো যোগফল তো পরের বিষয়, যোগফলের আগে আমাদের অবশ্যই -1 কি বের করা দরকার, ঘনমূল বের করা দরকার। তো তুমি আগের মতো লেখো যে এই যে -i এটা হচ্ছে তার ঘনমূল, তুমি ধরে নাও, ধরি -i এর ঘনমূল সমান কত x, -i এর ঘনমূল সমান কত x, তাহলে এর উপরে যদি কিউব করো x³ সমান কত -i লেখা যাবে। এখন তুমি কিন্তু একটা কাজ করতে পারো চাইলে, এই যে -i বলতে কি বলতো i³, এই তোমরা জানো না i মানে হচ্ছে রুটের ভিতরে -1, i² মানে হচ্ছে শুধু -1, আর i³ মানে i² ইন্টু i, তাই i² যেহেতু -1 ইন্টু i তার মানে -i। তো আমরা যে কাজটা করব -i এর পরিবর্তে i³ লিখবো। কেন লিখবো, কারণ আমরা জানি x এর মান বের করতে গেলে অবশ্যই a³ প্লাস b³ আকারে থাকতে হবে বা a³ মাইনাস b³ আকারে থাকতে হবে। এই জন্য তুমি যে কাজটা করেছো -i এর পরিবর্তে তুমি i³ নিছো। তাহলে দেখো তো ভাই a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, a³ মাইনাস b³ এর ফর্মুলা -b a² প্লাস ab প্লাস b², তাহলে x মাইনাস i a মাইনাস b a² প্লাস ab x ইন্টু i প্লাস কি i² সমান কত 0, ঠিক আছে। তাহলে a³ মাইনাস b³ a মাইনাস b² প্লাস ab প্লাস b²। এখন পরের লাইনটাতে দেখো x মাইনাস i ইকুয়াল 0 অর x² প্লাস xi আর i² সমান কি -1, এটা সমান কত 0। তাহলে এখান থেকে x সমান লিখতে পারবা কত i, বোঝা গেল। আর এখান থেকে দেখো x সমান লিখতে পারবা কত -b, খেয়াল করো -b বলতে কার সহগ x এর সহগ কত সেটা i, প্লাস অর মাইনাস √ কত b², দেখো b এর উপর স্কয়ার মানে কি কার উপর স্কয়ার x এর সহগ কত i, b বুঝতেছো না, b বলতে কার সহগ x এর সহগ, x এর সহগ কত i, i এর উপর স্কয়ার b² -4a, a হচ্ছে কি x² সহগ 1 আর c হচ্ছে ধ্রুবপদ -1 ডিভাইড বাই 2a 2 × 1।
তাহলে আলটিমেটলি তোমরা যা পাইছো এখানে মাইনাস আই প্লাস মাইনাস আই স্কোয়ার সমান কত ভাইয়া -1 প্লাস কত 4 নিচে কত 2। দেখো এর পরের বিষয়টা হচ্ছে যে এই মাইনাস আই প্লাস অর মাইনাস √3 ডিভাইডেড বাই কত 2। এখন বলো তো মাইনাস আই এর ঘনমূল আমরা কয়টা পাইছি 3টা, একটা আই, একটা মাইনাস আই প্লাস √3/2 আর একটা মাইনাস আই মাইনাস √3/2। এখন তোমরাই বলো তো এই তিনটার যোগফল কত, এই তিনটার একটু যোগ করে ফেলো তোমরা। একটা বইতে আসছে, যোগ পারো তো করো, লসাগু করে ফেলবা, শুরুতে লসাগু করবা। একটা মূল হচ্ছে আই, একটা মাইনাস আই প্লাস √3 ডিভাইড বাই 2 আর একটা মাইনাস আই মাইনাস √3/2। এই তিনটাকে যোগ করো। এই তোমরা কি যোগ পারো না, লসাগু করো, তিনটা যোগ করো, তিনটা যোগ লেখো, লেখার পরে নিচে টান দাও, টান দিয়ে লসাগুর কত আসবে 2, 2 দিয়ে আইয়ের সাথে গুণ হয়ে গেলে তখন 2i হবে। তারপরে এই যে উপরে তিনটা যোগ দুইটা যোগ করলে দেখবা যে সব কেটে কেটে 0 হবে, 0/2 চলে আসবে। ঠিক আছে না? ওকে, 0 আসছে। আচ্ছা, তাহলে আরেকটা করো। তুমি মাইনাস আই এর ঘনমূল বের করছো, আই এর ঘনমূল বের করো তো দেখি। তাহলে আই এর ঘনমূল বের করতে গিয়ে একইভাবে দেখো আই এর ঘনমূল সমান x ধরে নিছো, পরের বার কিউব করলে কি হবে বলো তো, শুধু আই। কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে যে আমাদের কিন্তু a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসাইতে হবে। তুমি কি এখানে ফর্মুলাটা বসাইতে পারবা? অনেকে ভাবতেছো ভাই আই এই পাশে নিয়ে আসছে, 1 থাকলে 1 এর পাওয়ার 1 দাও, 2 দাও, 3 দাও, যা মন চায় তাই দাও, ইনফিনিটি ছাড়া। কোনো সমস্যা আছে না? তাইলে এখানে তুমি চাইলে কি আয়ের পর 3 লিখতে পারবা? পারবা না। তো যেন পারো এই জন্য একটা কাজ করো, মাইনাস মাইনাস আই লেখো। দেখো তো মাইনাসে মাইনাসে কি প্লাস লেখা যাবে না? যাবে। তাহলে এক্স কিউব সমান মাইনাস এই মাইনাস আই এর পরিবর্তে কত লেখা যাবে? মাইনাস আই এর পরিবর্তে কত লেখা যাবে বলো তো? আই কিউব। ঠিক আছে, মাইনাস আই এর পরিবর্তে লেখা যাবে কি? আই কিউব। ঠিক আছে, হ্যাঁ, না আই হয় না, আই টু দি পাওয়ার 6 এর ভিতরে আই টু পাওয়ার 4 চলে যাবে, আই স্কয়ার হয়। তবে আই এর পাওয়ার 7 এর পরিবর্তে লেখা যাবে। ও আই এর কথা বলতেছো? ও না, শুধু আই হবে, আমি ভাবতেছি আই কিউবের কথা বলতেছো তোমরা। হ্যাঁ, আই এর পাওয়ার 5 এর পরিবর্তে লিখতে পারবো, কিন্তু আমরা কি আই এর পাওয়ার 5 দরকার আছে নাকি আবার 3 দরকার? 3 দরকার, কারণ আমাদের a কিউব প্লাস b কিউব বানাইতে হবে, তাই না? এই কি ব্যাপার? তাইলে আমরা কি করেছি, মাইনাস আর একটা মাইনাস নিয়েছি, মাইনাস আই কিউব লিখেছি। মাইনাস আই কিউব যদি এবার এই পাশে চলে আসে, এক্স কিউব মাইনাসটা এই পাশে আসলে কি হবে? প্লাস আই কিউব হবে। এখন কিন্তু তুমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসাইতে পারবা। এই ম্যাথে যেখানে এ কিউব মাইনাস বি কিউব করছো, এবার সেখানে কি এ কিউব প্লাস বি কিউব কি পারা যাবে না? করে ফেলো। এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস
বি স্কোয়ার সমান কত 0, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে এক্স প্লাস আই সমান 0 অর এক্স স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার সমান -1 সমান কত 0। এই হলো বিষয়। তার মানে কি এক্স এর মান তুমি আই বের করবা আর এক্স স্কোয়ার মাইনাস এক্স এ -1 ইকুয়াল 0। এই তো করে ফেলো, এখান থেকে এদিকের সমীকরণটাকে সলভ করো। তো এবার আরেকটা ঘনমূল দেখো, যেমন 1 এটার ঘনমূল। তো 1 এর ঘনমূল আমরা বের করব। ধরে নাও 1 এর ঘনমূল সমান x। নরমালি কি করতাম আমরা বলো তো, পরের লাইনে গিয়ে x কিউব সমান কি 1 বা x কিউব মাইনাস 1 কিউব সমান কত 0, বা এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 0। অতএব x মাইনাস 1 ইকুয়াল 0, x স্কোয়ার প্লাস 6 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে বিষয়টা হচ্ছে x সমান 1, x স্কোয়ার প্লাস 6 প্লাস 1 ইকুয়াল 0, x স্কোয়ার প্লাস 6 প্লাস 1 ইকুয়াল 0। তার মানে কি x সমান কি মাইনাস b, b বলতে x এর সহগ কত 1 প্লাস আর মাইনাস রুট ওভার b স্কোয়ার 1 এর উপর স্কোয়ার মাইনাস 4ac x স্কোয়ার সহগ 1 আর c হচ্ছে কিন্তু 1 ডিভাইড বাই 2a 2 ইনটু a বলতে 1। তাহলে এখান থেকে দেখো -1 প্লাস আর মাইনাস রুটের ভিতরে কি -3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন তোমরা সবাই জানো যে রুটের ভিতরে -3 মানে কি, √3 ইন্টু রুটের ভিতরে -1 না। দেখো √3 ইন্টু রুটের ভিতরে -1 মানে কি আই। তার মানে পরের লাইনে গিয়ে তোমরা যে কাজটা করতে পারো তা হচ্ছে এইটার দেখো লিখতে পারো এরকম করে -1 প্লাস মাইনাস √3i ডিভাইড বাই কত 2 ভাইয়া। তাহলে x এর মান এখানে পাইছো একটার, এখানে পাইছো কয়টা পাইছো 2টা, তাই না? তাহলে x এর মান ওখানে পাইছো একটা, এখানে পাইছো 2টা। আচ্ছা, তো এখন একটু দেখো ভাইয়া, আমি যদি তোমাকে বলি যে আমরা কার ঘনমূল বের করেছি, 1 এর ঘনমূল বের করেছি। 1 মানেই তো একক, তাই না? তার মানে এককের ঘনমূল বের করছি। বলো তো ঘনমূল কয়টা পাইছি? 3টা। একটা হচ্ছে 1, একটা -1 প্লাস √3i ডিভাইড বাই 2 আর একটা -1 মাইনাস √3i ডিভাইড বাই কত 2। এই তো, তাই না? ওকে, উঠেছো সবাই? এটা একটু উঠানো জরুরি, আমরা কিন্তু এখন আর ম্যাথে নাই, আমরা থিওরিতে আছি। দেখো তারপরে আলটিমেটলি আমরা এককের ঘনমূল পাইছি যে 3টা, এই ঘনমূল 3টা কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই কত 2। তার মানে এককের ঘনমূল মানে 1 এর ঘনমূল আমরা এই 3টা পাইছি। অনেক ঘনমূল পাইছি আমরা এই 3টা। তুমি একটা কাজ করো, তো তুমি যে 3টা ঘনমূল পাইছো, ম্যাথমেটিশিয়ানরা এর মাঝে
এই মাঝের যে ঘনমূলটা আছে, মাঝখানের যেটা আছে, এটার নাম দিয়েছে তারা ওমেগা। কি? ওমেগা। মানে ম্যাথের এখন যে ব্রাঞ্চে তুমি ওমেগা দেখো না কেন, তুমি বুঝিয়ে নিবা এটা মানেই হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই কত, 2। তাহলে মাঝখানে একটা নাম কি দিয়েছে? ওমেগা। ওকে, তাইলে মাঝখানে একটা নাম দিয়েছে ওমেগা। তো তুমি একটা কাজ করো, এখন মাঝে মাঝে তোমাদের যেরকম কোনো কাজ কাম না থাকলে আজাইরা কাজ করো। হ্যাঁ, তো এরকম হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। তো এটা দেখার পরে মনে হয়েছে যে তুমি ওটার উপর স্কোয়ার করবা, করো। যেহেতু স্কোয়ার করা শিখছো তাহলে করবা না কেন? তাহলে স্কোয়ার করে ফেলো। তো তুমি যদি এটা স্কোয়ার করো তাহলে দেখো -1 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু √3i প্লাস কত দেখো তো, √3i তার উপরে কি স্কোয়ার, a প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে 2 এর উপর স্কোয়ার মানে কি 4। ওকে, এবার দেখো -1 এর উপর স্কোয়ার মানে কি 1 মাইনাস 2√3i। এখন √3i তারপর স্কোয়ার মানে কি বলতো, 3i স্কোয়ার, নিচে কত বলতো 4। তাহলে এখন এই 1 মাইনাস 2√3i, 3i স্কোয়ার, i স্কোয়ার সমান কি, i স্কোয়ার সমান কি -1। তাহলে -1 3 এর সাথে গুণ হলে কত -3, নিচে কত 4। ভাইয়া বুঝছো? এখন দেখো তো এই -3 আর +1 মিলে কত হচ্ছে -2, -2√3i, নিচে কিন্তু 4। এবার একটা কাজ করো, তুমি 2 কমন নাও, 2 কমন নিলে কত হয় -1 -√3i, আর নিচে 4 কে লেখা যায় 2 ইন্টু 2। তুমি এই উপরের 2 আর নিচের 2টা কেটে দাও। ভাইয়া আচ্ছা, এটার নাম কি ছিল যেন? তুমি সেই ওমেগার উপরেই তো স্কোয়ার করছো তাই না? মানে ওমেগা স্কোয়ার করে তুমি যা পাইছো -1 -√3i ডিভাইড বাই 2, কি ব্যাপার? এটা না এটার মতো দেখতে, তাই না? দেখো এটা দেখতে কি এটার মতো না? তাহলে ভাই এটার নাম যদি ওমেগা হয় তাহলে অবশ্যই এটার নাম কি? তার মানে ওমেগা স্কোয়ার। আমরা আজাইরা কাজ মাঝে মাঝে ভালো কিছু বলে নিয়ে আসি। তাহলে দেখো বিষয়টা হচ্ছে যে ভাইয়া তুমি একটু খেয়াল করো, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে ওমেগা, আর এটা কি ওমেগা স্কোয়ার। তো ঠিক আছে, তুমি স্কোয়ার করে মানে যে জিনিসটা পাইছো, এখন আমরা এটাকে একটু অন্যভাবে চিন্তা করি। দেখো 1 এর ঘনমূল 3টা বা এককের ঘনমূল 3টা কি কি? একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। এখন যদি তোমাকে কেউ বলে এককের ঘনমূল 3টা কি কি, তুমি কিন্তু আর আগের মতো ডিটেলস অ্যান্সারটা দিবা না। মানে এইটা না বলে ওর নাম কি ওমেগা বলবা, এইটা না বলে এর নাম বলবা কি ওমেগা স্কোয়ার। তার মানে এককের ঘনমূল 3টা, একটা 1, একটা ওমেগা, আর একটা কি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওকে। ওটাই সো তোমার যে আজাইরা কাজের কিন্তু অভ্যাস শেষ হয় নাই। তো তুমি এবার একটা প্ল্যান করছো যে এই এই যে 3টা আছে, মানে এককের ঘনমূল যে 3টা, এই মূল 3টাকে এবার তুমি যোগ করবা। কেন যোগ করবে? কোনো কারণ ছাড়া, মন চাইছে তাই। আচ্ছা, ওটাইছো না? আচ্ছা, তুমি এবার 3টাকে যোগ করবা। এখন
1 প্লাস -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই তিনটা যোগ করো। যোগ করার ক্ষেত্রে তুমি তো এখানে নিঃসন্দেহে লসাগু করবা, লসাগুর নিচে 2। এই 2টা 1 এর সাথে গুণ হয়ে গেলে 2 চলে গেল, দেখো এখানে -1 প্লাস √3i, তারপর 2 চলে গেল -1 মাইনাস √3i, এবং ফাইনালি দেখো তো এই প্লাস √3i মাইনাস √3i চলে যাবে, -1 আর -1 -2 থেকে -2 চলে গেল, তার মানে কত 0/2, তার মানে আলটিমেটলি কত 0। এখন তুমি একটু খেয়াল করো ভাই, আচ্ছা এটার নাম আমরা অন্য নামে ডাকতাম, কি নামে ডাকতাম 1, এটার নাম দিয়েছিল কি ওমেগা, যদি তোমরা দাও নাই, এটার নাম কি ওমেগা স্কয়ার। তার মানে এখান থেকে তুমি আরেকটা সিদ্ধান্ত নিতে পারো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি বলতো 0। মাথায় রাখো এটা একটা ফর্মুলা, তাহলে এরপর থেকে মাথায় রাখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত 0। কি মনে থাকবে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অলরেডি দুইটা জিনিস পাইছি। প্রথম যা পাইলাম যে এককের ঘনমূল যে তিনটা তার মাঝে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 নাম হলো ওমেগা, আর -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 নাম হচ্ছে ওমেগা স্কয়ার। আবার মূল তিনটাকে যোগ করে আমি 0 পাইছি, এবং এটা তোমরা একটু আগেও দেখছো যে ঘনমূল যে তিনটা পাওয়া যায় ওই তিনটা মূলকে যোগফল কত 0। তোমরা কি কখনো কেউ খেয়াল করে দেখছো আগের ক্লাসে বর্গমূল পাইছিলাম, এই বর্গমূলের যে মূল তিনটা আছে, সরি মূল দুইটা, বর্গমূলের ক্ষেত্রে কয়টা মূল পাইছিলাম 2টা। তোমরা একটা কাজ করবা, ওই দুটা মূল যোগ করে দেখবা, তাও কত আসবে 0 আসবে। তাহলে বর্গমূলের যদি 2টা মূল 0 আসে, ঘনমূলের যদি 3টা মূল 0 আসে সব সময়, 4তম মূলের 4টা মূল কি আসবে 0, 6তম মূলের 6টা মূল। এখন যদি তোমাকে কোনো একটা, এটা অ্যাডমিশন টেস্টে দিয়ে দিল একটা কোশ্চেন এরকম, হ্যাঁ কি দিল দেখো, তোমাকে দিয়ে দিল যে বা তোমাকে বললো মূল এখান থেকে কয়টা মূল পাওয়া যাবে, কয়টা 30টা। সেই বলো তো ভাইয়া এই 30টা মূলের যোগফল কত আসবে 0 আসবে না? তুমি যে 30টা মূল পাবা সেই 30টা মূলের যোগফল অবশ্যই কি আসবে 0 আসবে, তাই না? কারণ 3টা মূল তুমি এর আগে বের করে দেখছো, মূল 3টার যোগফল 0, বর্গমূল করে মূল 2টার যোগফল 0, তার মানে যে কয়টাই মূল আসুক না কেন এই মূলগুলোর যোগফল সর্বদা কি হবে 0 হবে। ওকে, আচ্ছা ভাইয়া তুমি মূল 3টার যোগফল বের করলা, আচ্ছা গুণফল বের করলে কি হয় এটা আমরা একটু দেখতে চাই। উঠাইছো না যোগফল গুলো? আচ্ছা মূল 3টার গুণ করো, এর সাথে এটা গুণ করো, তো গুণ করলে দেখো কি আসে। প্রথম কথা হচ্ছে এই 3টা যদি গুণ করো তো স্বাভাবিকভাবে উপরের যে চেহারা, এই চেহারাটা তোমাকে বলে দিচ্ছে, দেখো তো a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে -1 এর উপর স্কোয়ার মাইনাস √3i তার উপরে কি স্কোয়ার, নিচে 2 আর 2 মিলে কত 4। তাহলে এখন দেখো ভাইয়া এই জায়গাতে -1 এর উপর স্কোয়ার মানে কি 1 মাইনাস √3i তারপর স্কোয়ার মানে কি 3i স্কোয়ার বাই কত 4। তাহলে খেয়াল করো 1 মাইনাস
আই স্কোয়ার সমান কি? আই স্কোয়ার সমান -1 মাইনাসে মাইনাসে +3, নিচে কত 4, তাহলে উপরে 4 নিচে 4, তার মানে কি 1। আচ্ছা, আমাদের এই যে তিনটা মূল ছিল, তিনটা মূলকে তো আমরা বিশেষ করে এই দুটার, এটার নাম কি ওমেগা, আর এটার নাম কি। এখন বলো তো ভাই, এই তিনটা যদি গুণ করো অ্যাকচুয়ালি ওমেগার পাওয়ার 1 আর ওমেগার পাওয়ার 2, তার মানে আলটিমেটলি কি লেখা যায়? ওমেগা কিউব না? এই বলো তো, এই তিনটা গুণ করলে কি ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে কি ওমেগা কিউব। অতএব ওমেগা কিউব সমান কত বলো তো? 1। ওমেগা কিউব সমান কত? 1। এই হলো বিষয়। বা তার মানে আমরা আরেকটা জিনিস পাইছি, তা হচ্ছে মূল তিনটার গুণফল 1, ঠিক আছে, বাট এখানে মূল তিনটার গুণফল কত? ওমেগা কিউব। সেই ওমেগা কিউব সমান 1। আমরা এখন থেকে তুমি মনে রাখবা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? 0, আর ওমেগা কিউব সমান কত? 1, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখতে পাইছো যে ওমেগা কিউব সমান পাইছো 1। আমার কোশ্চেন হচ্ছে ওমেগার কিউব ধরো 9 নিলাম, এটাও কত হবে? 1। কেমনে 1? দেখো, ওমেগার পাওয়ার 3, তারপর 3, ওমেগার পাওয়ার 3 যেহেতু 1, 1 এর পাওয়ার 3, তার মানে কি 1। ধরো ওমেগার পাওয়ার 15 নিলাম, ওমেগার পাওয়ার 3, তারপর 5, তার মানে ওমেগা কিউব মানে 1, 1 এর পাওয়ার 5 মানে কি 1। ধরো ওমেগার পাওয়ার 24 নিছো, ওমেগার পাওয়ার 3, তারপর 8, তার মানে কি বলতো? ওমেগা কিউব মানে 1, 1 এর পাওয়ার 8 সমান কত? 1। তুমি কি খেয়াল করতেছো ওমেগার পাওয়ার 9 কয় দ্বারা বিভাজ্য? 15, 3 দ্বারা 24। তাহলে কি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি না ওমেগার পাওয়ার যদি কয় দ্বারা বিভাজ্য হয়? 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে? 1, তাই না ভাই? ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি 1। ওকে, আচ্ছা, এখন দেখো ভাইয়া, এই জায়গাতে প্রশ্ন হচ্ছে ভাইয়া 3 দ্বারা বিভাজ্য হলে 1 হচ্ছে, কিন্তু 3 দ্বারা যে সবসময় বিভাজ্য হবে তা তো আর না। যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, যেমন ধরেন ওমেগার পাওয়ার 32, এটা কি 3 দ্বারা বিভাজ্য হলো ভাই? না। তাহলে কি হইল ভাই? ওমেগার পাওয়ার 30 ইন্টু ওমেগার পাওয়ার 2 লেখা যায়। তুমি এবার আমাকে বলো তো, ওমেগার পাওয়ার 30 ইন্টু ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার 30 মানে কত? 1 ইন্টু কত বলো তো? ওমেগা স্কয়ার, তার মানে কি ওমেগা স্কয়ার। তার মানে ওমেগার পাওয়ার 32 মানে কি বলতো? ওমেগা স্কয়ার। বোঝা গেল? আবার দেখো, ওমেগার পাওয়ার ধরো 57, ওমেগার পাওয়ার দেখো তো 57 3 দ্বারা বিভাজ্য কত? তাই 57 নিজেই 3 দ্বারা বিভাজ্য, 1। তারপর দেখো ওমেগার পাওয়ার 67 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 66 পর্যন্ত, তারপর ওমেগার পাওয়ার 1। তুমি যদি খেয়াল করো ওমেগার পাওয়ার 66 3 দ্বারা বিভাজ্য, তাহলে 1 ইন্টু ওমেগা, তার মানে কি ওমেগা। হ্যাঁ, আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্ত আসবো এই দুইটা প্রবলেম থেকে। বিশেষ করে তুমি একটু খেয়াল করো তো, ওমেগার পাওয়ার 32 ছিল, রেজাল্ট কি তোমার 32 দিয়েছে? রেজাল্ট দিয়েছে কি 3 দ্বারা বিভাজ্য হওয়ার পরে যে অবশিষ্ট ছিল ওটাই তোমাকে রেজাল্ট দিয়েছে না? 3 দ্বারা বিভাজ্য হয়েছিল কি 30, তারপর অবশিষ্ট কত ছিল 2, তোমার রেজাল্ট দিয়েছে কি সেই অবশিষ্টটা। বোঝনি? তারপর এই দেখো 67 3 দ্বারা বিভাজ্য কত ছিল? 66 কি তোমাকে রেজাল্ট দিয়েছে? রেজাল্ট দিয়েছে কে? 1। তাহলে ভাই এখান থেকে কি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না? দেখো,
প্রথম সিদ্ধান্ত হচ্ছে ওমেগার পাওয়ার যদি কয় দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু 1। আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার পরে যদি অবশিষ্টটা থাকে, সেই অবশিষ্টটা মানে ভাগশেষটায় তোমার কি হবে, ওমেগার পাওয়ার। যেমন 67 ছিল, 66 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, ওইটুকু বাদ দিয়ে দিছো, ভাগশেষ ছিল 1, সেই 1টাই হচ্ছে ওমেগার পাওয়ার 1 হয়েছে আমাদের অ্যান্সার, তাই না? ওকে, তাহলে এবার দেখো ওমেগার পাওয়ার 1 2 3, বলো ওমেগার পাওয়ার 1 2 3। ভাই ওমেগার পাওয়ার 1 2 3, বলো তো এটা অ্যান্সার কত? কেউ বলতেছে 1, কেউ বলতেছে ওমেগা স্কয়ার। তো এখন এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা? তোমরা যারা চিন্তা করতেছো অ্যান্সার বোধ হয় ওমেগা স্কয়ার হবে, তারা কিভাবে চিন্তা করতেছো জানো? তারা লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করতেছো, তোমরা আয়ের পাওয়ার নিয়ে কাজ করে আসছো। কিন্তু ভাইয়া আয়ের ক্ষেত্রে যদি এরকম 1 2 3 হতো, তখন আমরা এভাবে লিখতাম আয়ের পর 100 ইন্টু আয়ের পর 2 3। আর আমরা জানতাম আয়ের পাওয়ার যদি কয় দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হলে কি 1। দেখো তো আয়ের পর 100 কয় দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এই জন্য এটা 1 হয়ে যেত। আমরা শুধু আয়ের পর 23 নিয়ে কাজ করতাম, এই জন্য আমরা লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করতাম। তো তোমরা যেহেতু ওটা শিখছো, এই জন্য ওই একই প্যাটার্নে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো। ওই ওমেগার পর 100 ইন্টু ওমেগার পর 23। ভাই আয়ের পাওয়ার 100 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, বাট 1 পাওয়ার জন্য ওমেগাকে 4 দ্বারা বিভাজ্য হতে হয় নাকি 3 দ্বারা বিভাজ্য হতে হয়? 4 দ্বারা নাকি 3 দ্বারা? 3 দ্বারা। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই যে ওমেগার পাওয়ার কিন্তু 100 আছে, এটা কি 4 দ্বারা বিভাজ্য? কিন্তু এটা কি 3 দ্বারা বিভাজ্য? এটা কি 3 দ্বারা বিভাজ্য? না। তাহলে যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটার পরিবর্তে কি 1 লিখতে পারবা? পারবা না। সো তুমি যে চিন্তা করতেছো এই পদ্ধতিটা হবে না। তাহলে সরাসরি কি হবে? তুমি দেখো ওমেগার পাওয়ার 123, এটা সরাসরি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 1। বুঝতে পারছো? এটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা কিন্তু 1। বোঝা গেল? সবে বুঝলাম ভাইয়া। ভাই এইটা সমান কত? না, ক্যালকুলেটর তো বের করা যাবে না। তুমি সর্বোচ্চ এই কোশ্চেন অ্যান্সার করার জন্য 10 সেকেন্ড সময় পাবা, বা 20 সেকেন্ডই দিলাম। আচ্ছা, তো তোমরা বিভিন্নভাবে চিন্তা করতেছো। ভাইয়া আমি একটু চিন্তাটাকে সহজ করে দিই, এত প্যারা নিও না। এই দেখো 1 আর 5 যোগ করলে কত? 6। ওমেগার পাওয়ার 6 মানে কি? 1। 2 আর 4 যোগ করলে কত? 6। ওমেগার পাওয়ার 6 মানে কি? 1। ভাইয়া এবার 3 আর 2 যোগ করলে কত? 5। 5-এর ভিতরে কত বাদ যাবে? 3। ওমেগার পাওয়ার 2 অ্যান্সার। দাও তো 5 আর 7, 7 5-এ কত? 12। 12 কয় দ্বারা বিভাজ্য? রেজাল্ট কত? 1। তাহলে যোগ করলে কিন্তু হচ্ছে 6 আর 7 কত? 13। 13 না? 13-র মাঝে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? বলো 13 মাঝে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 12 পর্যন্ত। তার 12 পর্যন্ত বাদ ওমেগার পাওয়ার কত? 1। আর ওমেগার পাওয়ার 1 মানে কি? ওমেগা। তাহলে ভাই আমরা এই যে দেখো এটা 1, তুমি ক্যালকুলেশন করতে 3 দ্বারা ভাগ করতে কঠিন লাগছিল, তুমি এই কাজটা করতে পারো। 1 যোগ 2, 3 আর 3, তাহলে কত? 6। ওমেগার পাওয়ার 6 মানে কি? তাহলে তুমি পুরোটা ওইভাবে চিন্তা না করে তুমি যোগ করেও কিন্তু চিন্তা করতে পারো। এখন আমার কাছে তাও কঠিন লাগতেছে ভাই, এই দেখেন সবগুলাকে যোগ করব তো অনেকগুলা যোগ করা লাগবে, আবার তারপরে 3 দ্বারা ভাগ করে তো ঝামেলা। সহজ কোনো পদ্ধতি শেখান,
আচ্ছা দেখো আরেকটা কাজ, 6 নিজেই তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে ওটা আগেই বাদ দিতা। ওমেগার পর কত 7, 7 এর ভিতর কত বাদ 6 বাদ 1, দেখো ওমেগার পর 1 আছে, বুঝো নাই? 3 নিজেই তো 3 দ্বারা বিভাজ্য, বাদ দাও। ওমেগার পাওয়ার 2, দাও তো অ্যান্সার ওমেগার পাওয়ার 2, বুঝো নাই? বা এই 3 নিজে 3 দ্বারা বিভাজ্য, ওকে বাদ দিয়ে দাও, 1 গুণন 2, তার মানে ওমেগার পাওয়ার 3 1। আচ্ছা এই দেখো 0 1 7 1, 1 যোগ 7 8 আর 1 9, এই তিনটা 3 দ্বারা বিভাজ্য না? এই 9 কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, বাদ দাও। এই 2 আর 7 কত 9, 3 দ্বারা বিভাজ্য, ওটাও বাদ। এই 2 আর এই 7 3 দ্বারা বিভাজ্য, বাদ। 3 নিজে 3 দ্বারা বিভাজ্য, বাদ। 7 5 কত 12, ওমেগার পাওয়ার 12 সমান কি 1, বুঝো নাই? এটা 1। যারা বুঝো নাই তারা এবার একটা ছোট প্রবলেম করো। এত জায়গা আছে, জায়গাগুলো রেখে কি করবা, পূরণ করে দাও। আচ্ছা বলো, এই জায়গাতে ভাই, এই জায়গাতে তুমি আমাকে বলো এই 7 আর 8 মিলে কত? 7 আর 8 মিলে কি 15 না? 15 কয় দ্বারা বিভাজ্য? বাদ। 9 নিজে 3 দ্বারা বিভাজ্য, বাদ। এই 4 আর 2 কত 6, কয় দ্বারা বিভাজ্য? বাদ। এই যে 1 আর 5 বাদ, 9 বাদ। এই 4 আর 8 কত 12, বাদ। 9 নিজে বাদ, দেখো 6 বাদ। তাহলে দেখো 1 সাথে কত 8 আর 4 কত 12, বাদ। 3 নিজে বাদ, থাকতেছে কি 5, ওমেগার পাওয়ার 5 মানে কি ওমেগা স্কয়ার, বুঝছো? এখন তোমাদের অনেকের মনে হইতে পারে ভাই বুঝছি ওমেগা খুবই স্পেশাল কিছু, এই জন্য এইসব হচ্ছে, মোটেও না। ওমেগা স্পেশাল না, স্পেশাল এখানে 3 এটা একটা স্পেশালিটি যে তুমি 3কে দেখো, আমরা ধরো ওমেগা পৃথিবীতে নাই, ধরো আমরা 3 নিয়ে চিন্তা করব একটু শুধু। আচ্ছা ধরো এই 3 দেখো, ধরো 4 7 5 0 1 8 7, এই যে একটা সংখ্যাটা তুমি নরমালি দেখো তো, এটা একটু মিলাতে হবে আর কি, 7 4 11 16 2, তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখো এইটা 3 দ্বারা বিভাজ্য, না হবে না? হ্যাঁ আচ্ছা, না একটা বেশি হয়েছে, সেটা আমি পরে হিসাব করে বুঝলাম। এখন তুমি দেখো 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য হচ্ছে না? তো সরাসরি তুমি পুরোটাকে ভাগ করে দেখো 3 দ্বারা বিভাজ্য। এবার তুমি একটা কাজ করো, সবগুলোকে যোগ করো, দেখো তাও 3 দ্বারা বিভাজ্য। সবগুলোকে যোগ করো, তাও দেখো 3 দ্বারা বিভাজ্য। দেখো বিশ্বাস হয় কিনা? যোগ করলে আসে 33, 33 কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। আবার তুমি যদি কিছু কিছু বাদ দাও, 3 দ্বারা বিভাজ্য এরকম কয়েকটা বাদ দিলাম, 7 5 12 এটা বাদ দিছো ধরো, তারপর 8 আর 7 15 বাদ দিছো, বাদ দিয়ে বাকি যে কটা আছে সে কটা যোগ করো, 4 0 আর 2 কত 6, সেটা কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটি অ্যাকচুয়ালি ওমেগার স্পেশালিটি না, স্পেশালিটিটা কার? 3 বোঝা গেল? কি পারা যাবে এটা? আমরা
আগামী ক্লাসে মূলত তোমাদের এই ওমেগা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক ম্যাথ করবো, মানে আগামী ক্লাসে সর্বনিম্ন 30 থেকে 40টা ম্যাথ করবো, বাড়ি কাজ সহ।